বুটোর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটোর টেকা যদি খাও রে ভাই, সারা জীবন মাথাটা বেছিলাই, কোনদিন এখান মাথা তুলিয়া মাটিতে ভারতায় নাই, হইতে পারতায় না। তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কিটা অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া ভোট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনদিন পয়সা খাইয়া ভোট দেওয়ার যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই, সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি ফায়দা করতা হইলে করিও, নতুবা চোরা পয়সা খাইয়া বেইমানি করিয়া ভোট দেওয়ার যাইও না। বুঝাইছেন নিবাদ? খালি শুনি ওলা পয়সা বাটা হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো আমরার কাছে আইন না ডরাই, নিন্ন আইলে তো দৌড়িলি হাওয়া মারি ওই জন্য আইলে কি রে ওটা। আরো তো আমরা ফরমান তুমি তার নাম রাখো। খাজুর ওই তুই খোলা খাজুরি গুণ আমি গতবারও আনাইছি ডিব্বার খাজুর, এতে 1 ডিবা করে দেখবা। দামি খাজুর 2টাও বলা। হ্যাঁ, খাজুর আপনারা দিবা। আর তরমুজ লাগবো 20 কেজি। 20 কেজির নিচে হয় না, নিচে 20 কেজি 3 কেজি পাইলিছি। আর উর্দে 25 কেজি তরমুজ লাগে। জিলাপি লাগে আমরা 30 কেজি। ফাঁস 10 কেজি। মরিল সাপ 2 কেজি। মাসুক মরিল 12 কেজি ইয়ার্স। যাক কইব ইনশাল্লাহ দিবা সারা। জি মাশাল্লাহ। আমার কবির বাইয়ে দিবা, হুসাইনের বাই কবির বাইয়ে দিবা। ইফতার মাহফিল 500 টাকা। ইফতার মাহফিল তাই টেকা দিতে, টেকা দেওয়ার ফায়দা আছে। কেউ সামান দিলেই বা দিছন, ঠিক আছে। টেকা দিলে আমরা কিসা আছে, ইফতার মাহফিল কিছু অপূরণ থাকে জিনিস। ওই দিন 1 টাইম প্লেটও তো আয় না, ইগু তো ইফতারও লাগে, গ্লাসও লাগে। গ্লাস এখন লাগে না, এখন ডাইরেক্ট পানি 500 এক বোতল। এরপরে আমরা অপূরণ জিনিস থাকে আরো কিছু হও না। ইফতার মাহফিল আইন তো শিকার করে বাচ্চা তোর প্রতি সারা খেয়াল করতা। খানো গিয়া কুয়াত পড়ি যাইব। অনেক কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে। মৌলানা আব্দুল হাকিম সাহর ছোট একটা বাচ্চা মারা গেছে। আব্দুল হাকিম সাহর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে। ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে পড়িয়া বাচ্চাটা মারা গেল। এর লাগে নতুন হাঁটা শেখার সময় বাচ্চা পানির মধ্যে পড়িয়া মারা যায়। আউরি হাঁটাত লাগিয়া গিয়া সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায়। এর লাগি দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা। দেখছেন ইফতার রক্ত বলে বাচ্চা গু সোমালে লাগছেন জুত করে খাওয়াত। বাচ্চা উঠান তুই ইফতার করডা বুঝাইতে রাই। হ্যাঁ নিব না নি হিয়ালে কৌসায় জ্যোতির কুত্তায় উলিয়ে যাইব গিয়া। কুত্তা হইব ভাই সিরে খাই নাই, সেইটা মানুষ বুঝবুত। হ্যাঁ না, এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিতা করবা, প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। আল্লাহর রাসূলে ফরমান তুমি তার নাম রাখো, নবী ওগুলোর নাম সাইয়া তুমি তার রাখো। এই দেখো নবী ওগুলোর নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূলে ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলে ভাই দাবেশ সিনর প্লেট আই বুঝাইছেন। সিনা মাটি তো সিনা মাটিত লাগার পরে এগুলো আরো পাওয়ার বাড়ি যায়, বুঝাইছেন। হ্যাঁ দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন। ও লুয়া ইকান দেখিও লুয়া, ও লুয়া ইকান হিরবার দাঁড়াইতে লাগে কেন? আরে ফাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না। ও ফাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে, আর লাগানোতে হওয়ার নাই। মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায়। সুবহানাল্লাহ। মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায়, হওয়ার বাড়ি যায়। এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ 2 জিনিসে বড় পছন্দ করতা। খুব বেশি মাসর মাত আছে, ফিকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া আপনি যদি পড়াইলেন BA MA পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, MCO করাইছেন,
LLB করাই নিছুন মনে করক্কা, উকিল বানাই নিছুন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই। এই নাস্তিক মুর্তদর মতো হয়েছিবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম। এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার। তারপরে তারে পর্দাও শিখাইতাম। ইতা আমরার মা এবং বাবার। মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটি হলার, এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও। মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো ওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক্কা সে জন্নত লাভ করিলাইল, জন্নতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবীজে দেখলা নাফরমান যারা, এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিয়র বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুস দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি বাড়ান, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন, জিব্রাইল রে কারণটাকে কোন কারণে? হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছ, মসজিদ বানাইছ, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা শরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবীজি ফরমান, তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ হোক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়াইয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি কয়, যদি খান্দনের লাখান মুখ বানাইয়া যদি কয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারি, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করি হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আসা দিব। মসজিদর লাগি মহব্বত রাখুন, মসজিদর লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, সব থেকে বালা জায়গা নেন যায়। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানুষে খান্দন আফসুস করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম। নাম কিতা? রাজিয়া বেগম। পরীক্ষা দিতে আল্লাহ আপনার বন্দা সৎকা করছেন। আল্লাহ সৎকার বদল তান ফুড়িগুর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ ও আরো আইসে 2 গাইড দেও না 3 গাইড? 2 গাইড। আচ্ছা, আসিয়া বেগম। আল্লাহ আসিগমে 2 গাইড চাউল দেশি মনসুর ফরমাও। খাস করে তান মার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে কাণ্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা দারুণ কিরাত সাহায্য করতা আপনি দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও আমিন। তো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, বুঝাইছনি? লাইলাতুল কাদর এমন এক রাত হাজারো মাস থাকি আরো বালা, বুধ ভাইত্রাইনি এমন এক রাত হাজারো বকুয়া বস অসুবিধা হইলে যাইতে পারবা, আমরা বলে বইতাম না। তো হাজারো মাস থাকি আরো কিটা বালা এই রাত। এখন অন্যান্য নবী হকলের উম্মত হল বাঁচিছন কম, আমরা আর নবীর উম্মত হল একবারে কম দিন বাঁচিত রানি 60 বছর 70 বছর 80 বছর। এটাও মানুষ সচ্ছল হিসাবে 60 বছর থাকেন বলে আনবো মাবাজি মামু। আমি বুঝবো ইয়ার যে সচ্ছল হিসাবে মোটামুটি 60 নম্বর বছর পর্যন্ত মানুষ চলাফেরাটা মোটামুটি থাকে। হ্যাঁ 60-এর বাদে এটা বাজিলে আর এটা শরীর কমজোরি, এটা কোনো সুরত চলায় তা আমরা সারার বেলা দুর্গতি আইব একদিন। হয় মানুষের ফয়লা কুর যায় গিয়া 10 বছর এক মানে বেউসি আল্লাহ তো হুস থাকে না, হরুতা ফাতলা মন 10 বাদে 20 পর্যন্ত এক ফাতলামি মনে গুজায় গিয়ে দৌড় ভাল বল খেয়ে লইয়া খালি। আর 20 টাকিয়া 60-40 পর্যন্ত তার মেইন লাইফ গঠন করা। ও 20 বছরের ভিতরে যদি যে কোনো ছেলে মেহনত করে টাকা পয়সা বানায় তার লাইফ গঠন করব, ফড়িলায় যদি বালা করিয়া আর ওখানে খাজো লাগাই দি ও তার লাইফ গঠন করেন। আর 40 টাকি 60 20 বছর মেহনত করলে ও 20 বছর সুখ শান্তিতে খাইব চলব। আর 60-এর বাদে এটাও ভাজিল রোয়ার, এটাও কোনো সুরত শরীরে বেশি আরামও থাকে না, শান্তিতে সুন্দর করে নামাজ পড়াও যায় না, বালা করে খাওয়াও যায় না, ফুটিয়ার লেবিটিত বেদনাও করে। হ্যাঁ এটা কত গাড়ি চললে 1 দিন চললে 3 দিন গাছ বেদনা থাকে। এটা আমরা মুরব্বী সাহলে কইতে পারবো। আমরা বুঝবো যে 40 বাড়িতে যাইছি এখন চকুর দুধ মারিয়া আসছে, আমি চশমা দেই এর বাদে ও আপনার কও না শরীরে অনেক সময় খামলা আসি ভাই। ও 40 আগেই তো বুঝাইছে না, 40-এর আগে 40 আওয়ায় আরো 40 ফাড়াই দেওয়া বুঝাই আর ইয়াল খামলানি সিবানি কিতাবে চৌকে বুঝাই বাড়ি বাড়িতে বাড়িত লেখা। হ্যাঁ হ্যাঁ এটা 2 দিন কষ্ট করাইতাম না মাঝখানে একদিন 24, 25, 26 3 দিন পরীক্ষা হইব। 27 তারিখ আমরা গেফ থাকবো, তার রেজাল্ট রেডি উডি করা দরকার আছে। 27 দিন আল্লাহ আল্লাহ করতে, আগর দিন রাইত করলা, বাদর দিন জিয়ারতের কথা। 27 দিন বাদর দিন গজল কিরা তৈব, ওয়াজ নসিহত তৈব, ফোড়া উড়ার নাই। আর 28 ডিক্লিয়ার, 28 ইফরা বিদায় মহফিল। বিদায় মহফিল আমরা বাইক না অনেক দিন আইয়া গেছলা জুবের আহমদ বিদেশ থাকতা ডুবাই, তাই নাই সন্তানটে কইসাম তুমি ইফতারও শরিক বড় করিয়া। ও তাই কইসন লেম্বুর পানি না ওটা মাজা যেন 10 টাকি আছে না জেলা করতে বছরায় এবার তাইন দিলাইবা 400টা, আর ফানিও দিলাইবা 300টা। 100টা ফানি খাদিমে কইসন গরজ ফানি 300 আর 400। আইজ আরেকজনে কইসন লেম্বুর পানি দিবা আরো 50টা। এর নাম পাইয়ার নাম যাই হোক বলি গেছি, রাস্তাত কইসলাখে নাম বড় হয়েছে। যাই হোক তো বাড়িলে অসুবিধা নেই, আমরা তো ছাত্রয়ে কিছু খাইবা, রোজাদারে তো খাইবা, একটা রোজা ছাড়া এরাও পাইবা, সব পাইবা, ও তো বাচ্চারা খাইবা, সব পাইবা। আরও যদি কেউ পানি দিবার খেয়াল থাকে, শরবত দিবার খেয়াল থাকে, দেন জানি 500 যাও, কত যাও ইবরা মানুষ মনে হয় বেশ হইবা। গতবার 350 সুট নোটিস, এবারে আমরা টার্গেট 400 না 450 তো যাক। আর ইফতার মহফিল বড় হইতো, তার কারণে ইফতার মহফিলর শরবত আর পানি মাশাল্লাহ শেষ কমপ্লিট। আর জিলাপি, তরমুজ, আঙ্গুর, খিরা, আপেল নাই তা ফলে ফালাইন পাতি না, ইগরা কইছে আপেল না, বালা খাজুর ও শেষ। আপেলের খল্লি দিয়ালে যা ফোড়া ফোড়া হচ্ছে একটু খাই আপেল না, খালি তরমুজ, জিলাপি আর খাদিম সাহেব দিবা খিচুড়ি, হটাইটি 3টা। আর খাজুর তো আমরার মেইন, আর ছোট শরবত আছে, পানি আছে, বেশি না, বেশি ফোড়ে, বেশি ফোড়ে। যারা দিবার খেয়াল আছে আপনারা কইবা, আমরা লিস্ট নাম লেখবো। আর 28 রমজান ফাটাইয়া দিবা।
না জিলাপি আবো মাশাল্লাহ। আমার শনিবারের ও ভাই আপনার নাম বিদা সোহাগ আহমদ তাই দিবা জিলাপি 5 কেজি। আর আমার ড্রাইভার খানোর টুরিস্ট গাড়ি চালাইতরা জলদি আও কিতাই তাই ইফতারও বড় করে কিচ্ছু দেও আর নাইলে তরমুজ আরো 3 কেজি। সোহাগ ভাইয়ে জিলাই 5 কেজি। আমার মতির 4 ছেলে। তোমার নাম কিতা? নজরুল ফেরাউন হাম্মান নমরুদ ফাসগু হইল গিয়া আল্লাহ লানত কিতব ইগুনতে আল্লাহ দাবি করছন বড় লানত করছন আল্লাহ। আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে কুড়ি কোনো রূপ থাকে ফুক থাকলে আটাইল থাকলে ইদা শরীর থাকি ফড়ি যান কমি যায় ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় মিয়াসা বগলে তবিব করণ দেখছি সাদ্দাত কারণ ফেরাউন হামান নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবি কো বুঝাইছো ই ফাঁসগুর নাম গরুর গলার দিন বসির গলার দিন গুড়ার গলার দেখ ই ফাঁসগুর নাম হইল খানো দেখ জ্বালাইয়া নাকত দুয়া দেন জিন্নাত বাগি। খবিস জিন্নাত আছে ফেরাউন ডরাইব কারুনের নাম ডরাইব সাদ্দাতর নাম ডরাইব। এর লাগি জঘন্যতম কাজ কষলা এরা নাম শুনলে ডর করে নাম ডরায় এর লাগি। এর একদিন করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি মুরব্বী মানুষের ছুটে ছেলেগুলি আইসন ও আইয়া ও প্রেসক্রিপশন জমা দিস ফুড়িয়ে গিয়ে কর মেয়ে তখন না তার ল্যাবরেটরি মেয়ে গিয়ে করি আপনার ই খে বলে আমার নাতি নাম কিতা বেটায় কয় লাদেন বুঝাইছে। ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে সাইটর হোক আবো বেটায় তার ফুয়ার নাতির নাম রাখছে লাদেন। যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে জানি না হয়তো করতেও পারে সন্ত্রাসী নাও করতো বিন খাইবায় ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায় লবণ দিয়া বিসমিল্লাহ করতায় আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায় মনে মনে 1 নম্বর কইতা 1 নম্বরে কইতা এখন খাই নিলাম মনে হরক আমরা ফাঁস ফিরর টিল্লার মুখাম বাদে হাড়গত দর বুড়ায় বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ ভাত একলগে সারা মাখতায় নাকি তাহলে ধরনি যা খাইতে আমার চোখা কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা খাইতে পারবা নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব মাখা বাদবের সময় বালা থাকে না নষ্ট হয়ে যায় গিয়া এর লাগে সাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না কি যাই যাচ্ছে না যাইজ না নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও খালি কারণ যারাইস আচ্ছা চল্লিতে আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তোয়া দমল আপনারা যাক আপনারা গিয়া আচ্ছা অগুন দিল তুমি وعلى آل سيدنا مولانا محمد যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যাপারে চুয়া খাইন জানি খেয়াল করিয়া আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর রাসূলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কইতরা يحب الحلوى والعسل আল্লাহর রাসূলে হালওয়া আর মৌরে খুব বেশি পছন্দ করতা রাসূলুল্লাহ হালওয়া খাইতা হালুয়া একটা আছে না বিভিন্ন জিনিস দিয়ে ফলর গুড়া গাড়া দিয়ে বানাই আর শহেদ মৌ মতো আর জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয় বেটিরে পয়সা দেখাও না তুই গাত লাড়িব চুরি করবো হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খমর চাবি
তো বেটি হাত লাড়িব জানিয়া রাখবাম ঘরের বিবি ওখানে স্বামীর অসাক্ষাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না আউরি কুনাগানো বিক্রি করতা না যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন স্বামীর কিন্তু উন্নত হইত নাই স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই আর স্বামীর উপরে হক আছে ঘরের বিবির যত জরুরত আছে জিনিসের দরকার আছে এগুলা তাইন কিন্তু আদায় করতা মাঝে মধ্যে ঘরের বিবি অকলরে টেকা দিতা হইতা বাখতা মেহমান আসবা আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা মাদ্রাসার সান্দার লাগি আইবা বেশ পারো না তুড়া দিও বিদা দিও খালি হাতে কোনো দিন ঘুরাইয়া দিও না ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায় ও আল্লাহ ঘোষণা করন দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে কিন্তু মায়া কর্তা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না আউরি না ইসরাফ খরচ করতা না ইসরাফ টাকা পয়সা মাশাল্লাহ জাতুয়ার সুবাইন্টেন সবাই গেছে আপনার তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না ইসরাফ কোনো জিনিস না ভারতে কিছু কিছু পরিবারও অর্থাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে হ্যাঁ আউরি খালি পয়সা উড়াইতরা আউরি জিনিস লইতরা বুধবারই আর রবিবারই বন্ধ নাই বুঝবাইছেন হ্যাঁ বুধবারই আর রবিবারই বন্ধ নাই এর লাগি পয়সা জরুরত আছে টাকা খরচ করো ওয়ালা আওলাদুকুম আওলাদ যারা আছেন আওলাদর কারণে তুমি তান আল্লাহরে বলিও না আল্লাহর জিকির তাকি সরিও না আওলাদ আল্লাহর এক নিয়ামত আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা মা হলর দায়িত্ব সন্তানডে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা হ্যাঁ এটা মাসলা মানব যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায় আর নাইলে প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম টাউনের মানুষরে কিছু জিকাইলাম কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা আর বাচ্চা নিতাও বড় সুস্থ স্বাস্থ্য কিতা খাওয়া হইতা আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না কিছু হাসিকন তখন বেশিরভাগ আর টাউনের ইটা বাচ্চান স্বাস্থ্য তখন না জিকাইলাম তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন আমি উত্তর দেই 1 নম্বরে কইলা বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই আর বাজারি দুধ খাওয়াই ফিডার খাওয়াই কইলাম তে তো আপনার ফতো আইও আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই ফল বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার আর না হয় একবার খাওয়াই খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে ভিটামিন পূরণ হয় খাওয়ার পরে ফল খাওয়া উত্তম আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলাম আগে ফল দিলে খাইতে পারবাই না যাইজ নাই কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ি গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায় খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম খাওয়ার পরে ফল দিতাম আগে না আমরা আগে দিলাই বেশি খাওয়ার পরে ফল খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত বিশ্বনবী কত বড় দেখা বিজ্ঞান আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন খাবার পরে মিঠা খাইও মিঠা খাইলে তোমার জন্য উপকার আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা খাওয়ার পরে খাইতে এখন খাওয়ার পরে আমরা খাই কম দেখো খাওয়ার পরে ভিটামিন মিঠা খাওয়া সুন্নত খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা এখন বড় বড় বিজ্ঞান হকলে সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন দেখুন জানি যত ঔষধ আছে সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে হয় ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায় এর কারণে খাওয়ার পরে
মিঠা খাইলে মিষ্টিগু খাইলেন জানি ক্ষতি করতো নাই, খাওয়ার পরে চাহ খাইলে ক্ষতি করতো নাই, খাওয়ার পরে আরও কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজিও কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তানসকলৰ হক হইল, মা সকলৰ হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তা খেয়াল গিয়ে গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনার শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষাওয়ালা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম, তাই কইলাম তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতি নীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরও কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানত না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না। আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর এবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বিবেক জ্ঞান দান করছেন, আমদারে সব থাকি সুন্দরভাবে আল্লাহ জমিন সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাই মুগিয়া, দুনিয়ার জমিনও তাকিয়ে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম করে, করবেন না? করব। আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাথিতা না কইবা, আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই হলা কই না, হাসাও কই খাম নাই রে বা মিঠাই। কিন্তু অন্য কুটুম একজনে কইলতে পারেন, দোয়াই আল্লাহর ওলা দড়ো আনা মিঠাই আই গেছে, কইবার কইছে আনা মিঠাইয়া কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না কই চাই, হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করব, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরত আলীর নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান, ও আলী, 3টা কাম তুমি দেরি করিও না। 1 নম্বর হইল আসসালাতু ইজা আতাত,
নমাজর যখন সময় যাইব নমাজ খান্দা তুমি আদায় করিলাইও ও আলে ইদারি করিও না। এর লাগে নমাজর সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোনো স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেশার আইব, আইব না তান উপরে প্রেশার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবরওয়ালা আইব, কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপরওয়ালা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন, মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না, তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের কাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। ইটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমাই খাওয়াইতো নাই, বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রুজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবন কজ্জায় জি না, বেটিন যদি না বেটিন তোর খাম গেন বেটাইন তো হলে পারবেন। জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহে, ওলা রাখি হয় কত তা নষ্ট হইব। রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তোর বাক্কা কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতে বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা, টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার কাম যেখানে আছে বেটাইন তোর যে কাম যে গু ইগু মা হলে পারবেন এখন চায়। জি না, পারতা না, যার কারণে সব কাম টাইন টাইনও পারতা না। আর আমরা সব কাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতা। গড় দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গিয়ে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকতো গড় দ্বার, ইত্যাদি সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম, এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম, এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশ লাভ নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়াত কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদিত দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা 95,000 টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন 30,000, 32,000, 28,000। কারণ কি তার হো শিক্ষা, শিক্ষা টাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা কাজে লাগছে। শিক্ষা টাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গার থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হয়ে যায়, আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে খব রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকি যদি উত্তর প্রদেশ চান, তারপরেও থানোর অভাব নাই, যেসা মসজিদও আমাই যাবার খানির অভাব নাই। চিন্তা আসেনি আমরা ওই খাইবা গেলা বেড়া মসজিদও আমাই খাইব 10,000, ফাইটা আসলা 30,000। আপনারা জেলা রুজি ওর মাসত 30,000, 40,000, হয়তো কম হইব 10,000, 15,000। কিন্তু চিন্তার কারণ আছে না। ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশ থাকি একজন ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডক্টর জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো কাজ কাম করা লাগে না, শিক্ষার গুণ জাগাত।
সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম হড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় কাজ কাম করা লাগে না, শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্য থাকে বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়েও টেকা বেশি খামাইতরা, বালা খাম পাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অন্য কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরং খালি বাড়ে। যার যতটুকু আছে, এখন তো কত কড়া করছে দেখরানি। আমরার একজনের শরীর তখন ফু না দিলে ই জিন্নাতিকু যায় না, কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল। কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছ, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও রাখছে, ও জিন্নাত মাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক্কা, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম, জিনা কোনো শরম নাই। তিজারত হইল সুন্নত, মেসাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, জেনারেল যে কোনো মানুষে করক্কা, তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি পারি, যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়া আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া, আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশকে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময় আল্লাহ আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নাই, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিতে গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি মনক কিত হয়ে গেছে, মনক জি না। সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রাসূলের দেশে তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনর এটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশায় দেশ কিলা চালার। আইজ সৌদির যে জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা। অনেক আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। কইছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে যাইতে বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গিয়ে তাই বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত তাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হলে গিয়া কি খড্ডা বলে হাসি ফুর্তি আনন্দ খড্ডা। এটা ইংল্যান্ডের মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন নাসের বাইরে। কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলাই। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবর বাই কিছু আমরা ফলো করি,
করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদিত আরবি হলে ইন্ডিয়ার নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন? কত সম্মান করে, এই দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে। আর এই দেশ আমরার জন্মভূমি, আল্লাহ সেই দেশে তাকি আমরার ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে। সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওয়াসিলা আমরা যত জমা হয়েছি আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি অকল আছেন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পড়াশোনা করতে তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া পুরানা মর্দেগান অখলরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন।